আমরা আরেকটা বিষয় হচ্ছে চেনের মধ্যে আমরা গ্রিল লাগাইছি তো নাকি? যখন আমরা গ্রিল লাগাই নাই তখন কী হয়েছিল, মুরগিটা এই চেনের মধ্যে ঢুকে গেছিলো, যার কারণে আমাদের ফিডিং স্পেসটাও সমস্যা আসলো। মুরগি একটা যদি ভেতরে থাকে, একটা যদি বাইরে থেকে খায়, সমানভাবে খাইতে পারবো না। আরেকটা অসুবিধা হচ্ছে কি, এই ট্রাফের মধ্যে কি হয়, মুরগি পায়খানা করে না? পায়খানা করলে কী হয়, ময়লাটা পরিষ্কার করা সমস্যা হয়ে যায়। সেই জন্য আমরা কী করছি, চেন চালুর আগেই কী করছি, আমরা গ্রিল লাগাইছি না? এখানে গ্রিল খোলা আছে না? গ্রিল খোলা থাকার কারণে মুরগি কিন্তু এলোমেলোভাবে থাকবে তো নাকি? এতে কী হবে, মুরগি আবার প্যানের ভেতরে যাবে না, চেনের ভেতরে যাবে ট্রাপটার ভেতরে গেলে দেখা যাচ্ছে যে মুরগির ফিডিং স্পেসের সমস্যা হবে। কেউ কম খাবে, কেউ বেশি খাবে। কিন্তু আমরা যদি কি করি, এখানে যদি গ্রিল লাগাই, তাহলে কী হবে, সবগুলোর ফিডিং স্পেস সুন্দর হবে না? সবগুলো দ্বারাই ফিট খাইতে পারবে। এখানে দেখো এলোমেলো আছে না? এলোমেলো আছে। আর এখানে দেখো চেনের মধ্যে সবগুলো লাইনে দাঁড়িয়ে আছে না? তো এটা আমরা যত তাড়াতাড়ি চেনে ফিট খাওয়াবো, তত তাড়াতাড়ি কী হবে, আমাদের মুরগিটা ভালো থাকবে এবং ইউনিফর্মিটি ভালো আসবে, মুরগির সমস্যা কম হবে। ঠিক আছে? ম্যানুয়াল ফিট যত দেরি হবে, আমাদের মুরগির সমস্যা তত বেশি হবে এবং ইউনিফর্মিটি তত খারাপ হবে। ঠিক আছে? বুঝতে পারছো?